ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না। ছেলে মেয়েদের শিখান, মানুষ দেখলে ভয় পেও না, মানুষের কাছে যাও, মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো, গণমুখী হও, মানুষকে দেখলে সালাম দাও, মুচকি হাসি দাও, হাত বাড়িয়ে মুসাফা করো, তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে, শিখবে, জানবে, ঠিক কি না? এরপরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার কলিজার টুকরা সন্তান, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এবার বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন ছেলেকে, কিভাবে হাঁটবে। আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো, নিষ্পাপ, শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না, আপনার জেস্টারও তো ভালো হইতে হবে। হ্যাঁ, ভিতর ভালো কিন্তু প্রকাশভঙ্গি জানে না, আছে না নাই? এটারে ইংরেজিতে কি বলে? বডি ল্যাঙ্গুয়েজ বলে, বুঝতে পারছেন? এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা, হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না। এখানে তামশি বলতে শুধু হাঁটাই না, অহংকার করে ড্রাইভ করো না, অহংকার করে হুন্ডা চালিও না। এরকম আছে না নাই? আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে, অসুস্থদের ক্ষতি হয়, ছোট বাচ্চারা ভয় পেয়ে যায়, মাঝরাতে মানুষ লাফ দিয়ে ওঠে ঘুম থেকে। এরকম আছে না নাই? আমাদের সন্তানরা যেন এরকম না হয়। রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে, ভদ্রভাবে হাঁটতে হবে, কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না, তারা বিনয়ী হয়, ঠিক কি না? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما, রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না, অহংকারের সাথে হাঁটে না, বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে, ঠিক কি না? তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে, বাবা অহংকার করে হেঁটো না, মানুষের অহংকার সাজে না, অহংকার সাজে একজনের, তিনি কে? অহংকার কার চাদর? আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলবো। অহংকার করার কি আছে আমাদের? কিছুই নাই, ঠিক কি না? ডায়রিয়া যদি হয়, লুজ মোশন যদি হয়, 5 বার টয়লেটে গেলে এরপরে চেহারার দিকে তাকানো যায়? বিছানায় পড়ে হা হু করতে শুরু করে, তো কিসের অহংকার আপনার? লুজ মোশন 3 দিন যদি হয়, হায় রে, চেহারার দিকে তাকানো যায় না, সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, তো এই মানুষের অহংকার করা সাজে না। ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে, বাবা বিনয়ী হও, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো, তোমার কথা বলায়, তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে, একটা কোমলতা থাকে, শেখানোর দরকার আছে না নাই? সব শেষে সাইয়েদনা লোকমান ছেলেকে বললেন وَقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ وَقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ। তাহলে কিভাবে হাঁটবা? হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেস অবলম্বন করো, মিডিয়াম পেস, ভদ্রভাবে, হ্যাঁ, মিডিয়াম মধ্যমপন্থী পন্থায় তুমি হাঁটো। তোমার হাঁটার মধ্যে যেন একটা মুনশিয়ানা ভাব থাকে, তোমার হাঁটা চলাফেরায় যেন একটা ভদ্রতার ছাপ থাকে। এটা তো হাতে ধরে ধরে শিখাইতে হবে, নাহলে শিখবে না তো, বুঝবে না তো সে। ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটাকে মোলায়েম করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কর্কশ গলায় কথা বলো না। আমাদের অনেক ছেলেমেয়েরা অনেক শাউট করে, আছে না নাই? কেউ কি শাউটিং পারসনকে পছন্দ করে? আমরা লাইক করি? নোবডি লাইকস এ শাউটিং পারসন। আপনি মালয়েশিয়ানদেরকে দেখেন কত কোয়াইট এন্ড কাম, হাজার হাজার মানুষ একটা প্রোগ্রাম করতেছে, একটা সাউন্ড নাই। আমাদের তো অনেক বলতে হয়, অনেক অ্যানাউন্সমেন্ট, অনেক এই সেই, ওদেরকে কিছু বলতে হয় না। ওদের আমি অনেক বড় বড় প্রোগ্রামে জয়েন করেছি, হাজার হাজার মানুষ, একটা ছোট্ট ইনস্ট্রাকশন, লাইন ধরে সবাই সেটা মেনে নেয়। ছেলেকে শিখাই দিলেন চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন করো, আর কণ্ঠটাকে নিচু করো, কর্কশ ভাষী হয়েও না। কেউ পৃথিবীতে কর্কশ ভাষীকে পছন্দ করেন? যারা চিৎকার করে চেঁচামেচি করে, আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে। দ্য ব্রেইং অ্যাস, গাধার আওয়াজের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কোন আওয়াজ হতে পারে? আল্লাহ বলে তুমি কি তোমার কণ্ঠকে গাধার আওয়াজের মতো করতে চাও? যদি না চাও, কণ্ঠটাকে মোলায়েম করো, কর্কশ ভাষায় কখনো মানুষকে সম্বোধন করো, কারণ কর্কশ ভাষীকে, এই শাউটিং পারসনকে কেউ কখনো পছন্দ করে না। তো এই উপদেশগুলো আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়ার দরকার আছে না নাই?
আল্লাহু আকবার। প্রজ্ঞায় সুসজ্জিত এই উপদেশ মালাগুলো সে 3000 বছর আগে যেমনি প্রাসঙ্গিক ছিল এখনো তেমনি প্রাসঙ্গিক। এই উপদেশগুলো আমরা ছেলে মেয়েদেরকে দিতে পারবো তো?